এই কাপড়ের অনেক চাহিদা। এগুলোকে কিন্তু বাংলার সিল্ক শাড়ি হিসেবেই সারা বিশ্বে পরিচয় দেওয়া হয়। শাড়ি তৈরি করা যখন কমপ্লিট হয়ে যায় তখন মেশিনের মাধ্যমে অনেক রকমের ডিজাইন করা হয়, যেটাকে এমব্রয়ডারির কাজ বলা হয়। যেই কাপড়ের ওপর যত বেশি ডিজাইন হবে সেই কাপড়ের মূল্য তত বেশি হবে। যখন একবার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায় তখন এগুলো কিন্তু বাজারে বিক্রি করার জন্য একদম প্রস্তুত। এবার এগুলোকে প্যাকিং করে বাজারে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, দেখলেন তো কিভাবে রেশম পোকা থেকে রেশমের শাড়ি তৈরি করা হয়। তাছাড়া এটা ইংরেজদের কাল থেকে এখন পর্যন্ত দামি কাপড় বলে গণ্য করা হয়। বর্তমানে গ্রাম অঞ্চলে যারা এই রেশম সুতো তৈরি করে বা রেশম কাপড় তৈরি করে তাদের জন্য কিন্তু সরকার স্পেশালি ভাবে ভর্তুকি দিচ্ছে এবং সরকার চাইছে এই কাজ যেন বন্ধ না হয়ে যায়। আপনাদেরকে জানিয়ে রাখি, যারা গ্রাম অঞ্চলে রেশম পোকা থেকে সুতো